ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা অন প্রিপোজিশন দিয়ে কত ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি এবং একে অপরকে বলতে পারি বা লেখাতে প্রয়োগ করতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো কত ধরনের আমরা বাক্য আমরা তৈরি করতে পারি সেটি আজকে ক্লাসের মাধ্যমে দেখব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন পয়েন্টটি রয়েছে যার মাধ্যমে আমরা দেখব যে অনের ব্যবহার। তো দেখো প্রথমে যে পয়েন্টটি রয়েছে, টু শো দ্যাট সামথিং ইজ ইন আ পজিশন অ্যাবভ সামথিং এলস অ্যান্ড টাচিং ইট, অর্থাৎ এটা দেখানোর জন্য যে কোনো কিছুর উপরে কোনো কিছু রয়েছে এবং সেটিকে টাচ করে রয়েছে, সেটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? আমরা অন ব্যবহার করি। তো এক্সাম্পল রয়েছে, দেখো, দে লিভ ইন অ্যান ওল্ড হাউস অন দ্য হিল, অর্থাৎ তারা পাহাড়ের উপর একটা পুরনো বাড়িতে বাস করে। তো পাহাড়ের উপরে বাড়িটা আছে এবং সেটি টাচ করে আছে, সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অন ব্যবহার করতে পারি বা আমাদেরকে অন ব্যবহার করতে হবে। তারপরে দেখো, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপরে একটা বই আছে, তো টেবিলের উপরে আছে এবং সেটিকে স্পর্শ করে আছে। তো স্পর্শ করে আছে, স্পর্শ করে থাকা এবং উপরে থাকা, সেক্ষেত্রে কিন্তু আমরা অন ব্যবহার করব এই ক্ষেত্রে। পরের পয়েন্টটি দেখো, কভারিং দ্য সারফেস অফ, অর্থাৎ বাইরের কিছুটা অংশ বা বাইরের কোনো অংশ কভার করে থাকা, অর্থাৎ আবৃত করে থাকা, সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অন ব্যবহার করি। যেমন, অন হুইচ ফিঙ্গার ডু ইউ ইউর রিং, অন হুইচ ফিঙ্গার ডু ইউ ওয়্যার ইউর রিং, অর্থাৎ কোন ফিঙ্গারে, অর্থাৎ তুমি তোমার কোন আঙুলে তোমার আংটিটা পরবে। তো আংটিটা উপরিভাগে থাকবে এবং কিছুটা অংশ আবৃত করে থাকবে, সেটি বোঝানোর জন্য এখানে কিন্তু অন ব্যবহার করা হয়েছে। এইভাবেও সেন্টেন্সটি লেখা যেতে পারে, হুইচ ফিঙ্গার ডু ইউ ওয়্যার ইউর রিং অন, এভাবেও কিন্তু সেন্টেন্সটিকে লেখা যেতে পারে। তো কভারিং দ্য সারফেস, সেক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? অন ব্যবহার করতে পারি। তারপরে দেখো, বিফোর দ্য ডে অর ডেট, ডেটের আগে বা ডে এর আগে আমরা কিন্তু কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি অন। তো এটা আমরা সবাই জানি, তবু একবার মনে করে নিলাম। রিপন ওয়াজ বর্ন অন 13 এপ্রিল 1985, অর্থাৎ রিপন 1985 সালের 30 এপ্রিল জন্মগ্রহণ করেছিল। তো দেখো ডেটের আগে কিন্তু কি ব্যবহার করা হলো? অন ব্যবহার করা হলো। পরেরটা দেখো, হোয়াট আর ইউ ডুইং অন ফ্রাইডে, তুমি হোয়াট আর ইউ ডুইং অন ফ্রাইডে, অর্থাৎ শুক্রবারে তুমি কি করছো। তো অন ফ্রাইডে, অন মন্ডে, অন সানডে, তো ডে এর আগে আমরা কি বসাই? আমরা কি প্লেস করি? অন প্লেস করি। তো ডে এবং ডেটের আগেও আমাদেরকে কি প্লেস করতে হবে? অন প্লেস করতে হবে। এগুলিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে আমরা সঠিকভাবে সেন্টেন্স লিখতে পারবো বা বলতে পারবো। পরের পয়েন্টটিকে দেখো, টু শো দ্য ফর্ম ইন হুইচ সামথিং ইজ রেকর্ডেড অর পারফর্ম, কোনো মাধ্যমের দ্বারা কোনো কিছু রেকর্ড হচ্ছে বা পারফর্ম অনুষ্ঠিত হচ্ছে, সেটি বোঝানোর জন্য আমরা অন ব্যবহার করি। যেমন, হোয়াট ইজ অন টিভি টু নাইট, আজকে টিভিতে কি আছে, কি প্রোগ্রাম আছে। তো দেখো অন টিভি। তারপরে দেখো, আই এম ইউজ টু লিসনিং দ্য মর্নিং নিউজ অন রেডিও, মানে আমি অভ্যস্ত সকালের খবরটা শুনতে রেডিওতে প্রতিদিনের খবরটা, অর্থাৎ সকালের খবরটা শুনতে আমি অভ্যস্ত। তো দেখো অন দ্য রেডিও, তো রেডিওর মাধ্যমে কোনো কিছু প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়া, সেখানে কিন্তু অন আমাদেরকে প্লেস করতে হবে, অন টিভি, অন রেডিও, ঠিক এইরকম ভাবে। তারপরে দেখো, টু শো হোয়াট কজেস পেন অর ইনজুরি অ্যাজ এ রেজাল্ট অফ বিং টাচ, কোনো কিছু স্পর্শের ফলে, কোনো কিছুতে স্পর্শের ফলে কোথাও ব্যথা লাগছে বা ইনজুরি হচ্ছে, আহত হচ্ছে, সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু অন ব্যবহার করি। যেমন দেখো, বি কেয়ারফুল নট টু কাট ইউর ফিঙ্গার অন দ্যাট নাইফ, বি কেয়ারফুল, অর্থাৎ সতর্ক হও, নট টু কাট ইউর ফিঙ্গার, তোমার আঙুলটা কেটে ফেলো না, অন দ্যাট নাইফ, ওই ছুরিতে। তো দেখো ছুরির স্পর্শের ফলে, তো দেখো সেজন্য অন আমাদেরকে প্লেস করতে হবে, অন দ্যাট নাইফ। তারপর দেখো, সি ব্যাংড হার নি অন দ্য এজ অফ দ্য চেয়ার, অর্থাৎ চেয়ারের প্রান্তে তার পায়ে, অর্থাৎ তার নিচে, অর্থাৎ হাঁটুতে আঘাত লেগেছিল। তো দেখো অন দ্য এজ অফ দ্য চেয়ার, তো দেখো চেয়ারের যে প্রান্ত, তাতে স্পর্শের ফলে কিন্তু যাতে আঘাত না লাগে সেটি বোঝানো হয়েছে, সেই জন্য দেখো এখানে অন প্লেস করা হয়েছে, অন। এবার আমরা দেখবো পরের পয়েন্টটি। দেখো, টু শো ওয়্যার সামথিং হ্যাজ বিন রিটেন, প্রিন্টেড অর ড্রন, এটা দেখানোর জন্য যে কোনো কিছুর উপরে কোনো কিছু লেখা আছে বা প্রিন্ট করা আছে বা আঁকা আছে, সেটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? অন ব্যবহার করি। যেমন, অন হুইচ পেজ ইজ দ্যাট কারি রেসিপি,
অন হুইচ পেজ ইজ দ্যাট কারি রেসিপি, অর্থাৎ কারি রেসিপিটা কোন পেজের উপরে লেখা আছে। তো লেখার ব্যাপারটা বোঝানোর জন্য রাইট না লিখে আমরা সরাসরি অন লিখতে পারি, অন হুইচ পেজ ইজ দ্যাট কারি রেসিপি। তারপরে দেখো টু শো সামথিং ফর হুইচ আ পেমেন্ট ইজ মেড, অর্থাৎ দেখো যে কোনো কিছুর জন্য পয়সা খরচ করা বা টাকা খরচ করা সেটি বোঝানোর জন্য কোনো কিছুর জন্য সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। যেমন হি স্পেন্ড, সে খরচ করেছিল কি ₹180 180 অন এ হ্যাট, একটা টুপি কেনার জন্য। তো একটা টুপির জন্য সে কত খরচ করেছিল? 180 টাকা। তো দেখো অন এ হ্যাট, এটা টুপির উপর না, টুপির জন্য এখানে 180 টাকা খরচ করেছিল সেটা বোঝানোর জন্য যে কোনো কিছুর জন্য কোনো কিছু পেমেন্ট মেড করা। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করি? অন ব্যবহার করি। তারপরে দেখো আই হ্যাভ ওয়েস্টেড এ লট অফ মানি, আমি অনেক টাকা অপচয় করেছি অন দিস কার, এই গাড়িটার জন্য। এই গাড়িটার উপর নয়, এই গাড়িটার জন্য, কোনো কিছুর জন্য কোনো কিছু পেমেন্ট মেড করা অর্থাৎ পেমেন্ট করা সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অন ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স এভাবে বলতে পারি। পরের পয়েন্টটি দেখো টু আর টুয়ার্ডস, কোন দিকে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? অন ব্যবহার করি। যেমন আওয়ার হাউস ইজ অন দ্য লেফট আফটার দ্য পোস্ট অফিস, অর্থাৎ আমাদের বাড়িটা কি ঠিক বাঁ দিকে, আফটার দ্য পোস্ট অফিস অর্থাৎ পোস্ট অফিসের পরে ঠিক বাঁ দিকে আমাদের বাড়িটা। তো দেখো আওয়ার হাউস ইজ টু দ্য লেফট, এটা না বলে আমরা কিন্তু এভাবে বলতে পারি অন দ্য লেফট, অর্থাৎ টু বা টুয়ার্ডস দিকে বোঝানোর জন্য আমরা কিন্তু অন ব্যবহার করতে হবে বা অন ব্যবহার করতে আমরা পারি এই ক্ষেত্রে। তারপর পয়েন্ট পরের এক্সাম্পলটি দেখো দ্য অ্যাটাক অন দ্য ভিলেজ লাস্টেড অন লাইট, অর্থাৎ দেখো দ্য অ্যাটাক অফ দ্য অন দ্য ভিলেজ, যে ওই ভিলেজের উপর আক্রমণটা সারা রাত্রি ধরে কি হয়েছিল? চলেছিল। তো দেখো এখানে অন দ্য ভিলেজ, এদিকে দ্য অ্যাটাক টু দ্য ভিলেজ, এটা না বলে আমরা কিন্তু দ্য অ্যাটাক অন দ্য ভিলেজ এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তারপরের পয়েন্টটি দেখো রিলেটিং টু, অর্থাৎ সম্পর্কিত, কোনো কিছু সম্পর্কিত বোঝানোর জন্য যে এর জন্য সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অন ব্যবহার করতে পারি। তো দেখো দ্য মিনিস্টার হ্যাজ রিফিউজ টু কমেন্ট অন দ্য অ্যালিগেশন এগেইনস্ট হিম। তো দেখো অন দ্য অ্যালিগেশন এগেইনস্ট হিম, এখানে দেখো অনের ব্যবহার দেখো, দ্য মিনিস্টার অর্থাৎ মন্ত্রী মহাশয় প্রত্যাখ্যান করেছিলেন কোনো মন্তব্য করতে তার বিরুদ্ধে, অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগ তার উপর কোনো মন্তব্য করতে মন্ত্রী মশাই কি করেছিলেন? রেফিউজ করেছিলেন বা প্রত্যাখ্যান করেছিলেন। তো দেখো অন অ্যালিগেশন, তো সম্পর্কিত বোঝানোর জন্য দেখো এখানে অন ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো ক্রিটিসিজম হ্যাজ নো এফেক্ট অন রিঙ্কু, দেখো সমালোচনা রিঙ্কুর উপর কোনো প্রভাব ফেলে না। তো দেখো হ্যাজ নো এফেক্ট অন রিঙ্কু, এখানে রিঙ্কুর সাথে সম্পর্কিত, অর্থাৎ ক্রিটিসিজমের সাথে রিঙ্কুর সম্পর্কটা বুঝিয়ে দিচ্ছে যে ক্রিটিসিজম রিঙ্কুর উপর কোনো প্রভাব ফেলে না। তো হ্যাজ নো এফেক্ট অন রিঙ্কু, রিঙ্কুর উপর কোনো প্রভাব ফেলে না, এটি বোঝানোর জন্য আমাদেরকে অন ব্যবহার করতে হবে। তো তোমরা দেখলে কত ডিফারেন্ট ভাবে আমরা অন ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা লিখতে পারি বা একে অপরকে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স অবশ্যই একে অপরকে বলতে থাকো এবং নিজেদের লেখাতে প্রয়োগ করতে থাকো। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।